नमस्कार बंधुरा, आमी झिलिक झिलिकेर रान्नाघरे आज आबार आपनादेरके स्वागत। आपनारा तो जानेन आमी बाबार बाड़ी एसेछि, ताई आज आमार बाबा बानाच्छे बासंती दम पोलाओ। चलो रेसिपिटा आमरा देखे निই। रेसिपिटा बानानोर आगे अति अवश्यई आमार चैनेलटा आपनारा सबस्क्राइब करे देবেন, साथे बेल आइकनটা प्रेस করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখার আগে কি কি উপকরণ লাগে সেগুলো একবার বলে দিই আপনাদেরকে। গোবিন্দভোগ আতপ 1 কেজি, সাদা তেল 100, ঘি 100, কাজু 100, কিশমিশ 50, চীনাবাদাম 50, তেজপাতা 4টি, চিনি 350, এলাচ লবঙ্গ দারচিনি এবং একটি জায়ফল, আদা ও জিরে বাটা, বাসন্তী রং এবং পরিমাণ মতো লবণ। এবার রেসিপিটা দেখে নিই চলুন। বাবা প্রথমে আতপ চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছে। এবার হাঁড়িটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিল এবং তাতে সাদা তেল দিয়ে দিল। তেল গরম হয়ে আসলে তার উপর থেকে কাজু ও চীনাবাদাম যেটা ভিজিয়ে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। দেওয়ার পর লালচে লালচে করে ভাজা হয়ে আসলে এর উপর থেকে 4টি তেজপাতা এবং আদা ও জিরে যেটা বেটে রেখেছিল সেটা দিয়ে ভাজতে লাগলো। ভাজা হয়ে আসলে ভালোভাবে নাড়তে থাকলো। ভাজা হয়ে গেলে উপর থেকে যে চালটা শুকিয়ে নেওয়া ছিল সেই চালটা এর মধ্যে দিয়ে দিল। দেওয়ার পর এবার ভালোভাবে নাড়তে থাকছে। ভালোভাবে নাড়তে নাড়তে বন্ধুরা উপর থেকে কিছুটা বাসন্তী রং এর মধ্যে বাবা দিয়ে দেবে। চলুন দেখে নিই সেটা। এবার এটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবে যাতে কালারটা ভালো আসে। মোটামুটি 2 মিনিট ভাজার পর এর মধ্যে বাবা জল দিয়ে দেবে পরিমাণ মতো। যেহেতু 1 কেজি আতপ আছে বন্ধুরা, সেইভাবে পরিমাণ মতো জল দিতে হবে এর মধ্যে। তো সেই পরিমাণ মতো জলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিংবা চেষ্টা করবেন যে খুন্তিটা চাল আতপটার উপরে রেখে 4 আঙ্গুল মেপে জল দেওয়ার। যেভাবে আমার বাবা দেয় সেটা আপনাদেরকে বললাম। আপনারা যদি নিজেদের পদ্ধতিতে করতে চান অবশ্যই করতে পারেন। জলটা দেওয়ার পর বন্ধুরা বাবা উপর থেকে যে চিনির পরিমাণটা বলা হয়েছে সেটা উপর থেকে দিয়ে দেবে। চিনিটা মিশিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবে, যাতে মিষ্টিতে মানে নুন দিলে না বন্ধুরা মিষ্টির স্বাদটা ভালো লাগে, কিন্তু শুধু যদি মিষ্টিটাই থাকে লবণ মেশানো না হয় তাহলে একটা মানে অন্যরকম মিষ্টির স্বাদটা বোঝায়। সেজন্য সামান্য পরিমাণ মতো লবণ এর মধ্যে বাবা মিশিয়ে দিল। আর দিল ওই যে এলাচ লবঙ্গ দারচিনি আর জায়ফল যেটা বেটে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিল ভালো করে। দেওয়ার পর গ্যাসটা লো করে দিয়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিল। ঢাকনাটা দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো গ্যাসটাকে কমিয়ে দিয়ে 15 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেবে। তার আগে বাবা কিশমিশটা এর মধ্যে মিশিয়ে দিল, কারণ কিশমিশটা প্রথমে দিলে বন্ধুরা কিশমিশটা গলে যাবে, সেজন্য কিশমিশটা শেষে দিয়েছে। দেখুন 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে জলটা মোটামুটি টেনে নিয়েছে পুরোটা। এবার এর উপর থেকে ঘিটা, যেটা 100 গ্রাম ঘি দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ঘিটা উপর থেকে দিয়ে দিল। ঘিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেবে এটা। ঘিটা এই কারণে শেষে দেওয়া হয় বন্ধুরা, ফ্লেভারটা ভালো আসে। আর 5 মিনিট যখন এটা ঢাকা দিয়ে আবার রাখা হবে গ্যাসটা অফ করে, তখন 5 মিনিট পর যখন পরিবেশন করতে যাওয়া হবে তখন এটা ঝরঝরে হয়ে যাবে পুরো পোলাওটা। দেখুন বন্ধুরা পোলাও আমাদের রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে তো খুবই ভালো হয়েছিল, কারণ আমার বাবার হাতের পোলাও সবসময় ভালো হয়। তো আপনারা জানাবেন কেমন হয়েছে কমেন্টে। ধন্যবাদ।